পৃষ্ঠা ১২৫। পড়া চলছে জলগণ্ডুষ, বীরভূমের থিয়েটার। অপরেশচন্দ্র নির্মল শিবের লেখা নাটকখানির নাম দিলেন নবাবী আমল। এ নামও ধার করা। ঐতিহাসিক কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের একখানি বই ছিল, নাম নবাবী আমল। নাটকখানি নতুন করিয়া লেখার প্রয়োজন দেখা দিল। আমি অপরেশচন্দ্রের কলিকাতার বাসায় থাকিয়া গেলাম। এই সময় আমি একটা গুরুতর অসুখে ভুগিতেছিলাম। সে একটা অদ্ভুত ব্যারাম। আমি চা খাই না, সকালে অন্য কিছু খাইতাম না, দুপুরে সামান্য ঝোল ভাত খাইতাম, কিন্তু তাহাতেই বৈকালের দিকে মনে হইত যেন দম বন্ধ হইয়া যাইবে। কি যেন একটা ঠেলিয়া উপর দিকে উঠিত, অসহ্য যাতনা হইত। অপরেশচন্দ্রের ডাক্তার বন্ধুর সংখ্যা বড় কম ছিল না। কলিকাতার অনেক নামকরা ডাক্তার তাহার অন্তরঙ্গ বন্ধু ছিলেন। স্টার থিয়েটারের নিকটেই রাজাবাগান স্ট্রিটে ডাক্তার নরেন্দ্রনাথ বসুর বাড়ি। কারমাইকেল কলেজের অন্যতম পরিচালক, ধাত্রী বিদ্যা বিশারদ ডাক্তার নরেন্দ্রনাথ ভদ্রতার অবতার ছিলেন। যুবক ডাক্তারগণের এই স্যার অপরেশচন্দ্রকে যথেষ্ট শ্রদ্ধা করিতেন। প্রায় প্রতিদিন বৈকালের দিকে ডাক্তার বসুর বৈঠকখানায় বিরাট একটা আড্ডা বসিত। ডাক্তার মদন মোহন দত্ত, ডাক্তার বটকৃষ্ণ রায়, থিয়েটারের অন্যতম কর্ণধার মনমোহন পাঁড়ে আরও অনেকেই আসিয়া সেই আড্ডায় যোগ দিতেন। প্রায়ই পাশা খেলা চলিত। নরেন্দ্রনাথ মাঝে মাঝে প্রচুর জলযোগের যোগান দিতেন। এই আড্ডাধারী আজিও একজন বর্তমান আছেন, নাম ডাক্তার শ্রী ইন্দুভূষণ রায়। সংস্কৃত বহু উদ্ভট শ্লোক ইহার মুখস্থ ছিল। মনে হয় যত্ন করিয়া সংস্কৃত শিখিয়াছিলেন। এইসব ডাক্তারের দলও থিয়েটার করিতেন। একবার একটি বড় মজার ব্যাপার ঘটিয়াছিল। ডাক্তারের দল দ্বিজেন্দ্রলালের পরপারে অভিনয় করিতেছেন। প্রাণকৃষ্ণ আচার্য, রায়বাহাদুর চুনিলাল বসু প্রভৃতি বড় বড় ডাক্তারেরা নিমন্ত্রিত হইয়া আসিয়াছেন। অভিনয় দেখিতেছেন। পার্বতী, দয়াল, সরজু, শান্তা কে সাজিয়াছিল মনে নাই। মনে আছে ডাক্তার নরেন্দ্রনাথ মহিমের ভূমিকায় সাজিয়াছিলেন। শান্তাকে লইয়া তাহার ঢলাঢলি সকলেই সহিয়া গেলেন। কিন্তু চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে নর্তকী, নাচ গান ও বন্ধুবান্ধব লইয়া মহিমের হুল্লোড় দুই একজন যেন বরদাস্ত করিয়া উঠিতে পারিলেন না। হঠাৎ ডাক্তার চুনিলাল ডাকিয়া উঠিলেন, নরেন! আমরা চমকিয়া উঠিলাম। অভিনয় বন্ধ হইয়া গেল। আমি প্রতিবাদ করিলাম, এখানে তো নরেন বলিয়া কেহ নাই, স্টেজে তো উনি মোহিত। আর দৃশ্যটা যদি অশ্লীল বলিয়া মনে হয়, বঙ্গীয় সাহিত্য পরিষদের সহকারী সভাপতি চুনিলাল ডাক্তারবাবু কি নাটকখানি পড়িয়া আসিবার সময় করিয়া উঠিতে পারেন নাই? অভিনয় দেখিতে না আসিতেই তো পারিতেন। ডাক্তার আচার্য আমাকে ধরিয়া বসাইলেন, কিন্তু আমাদের অনুরোধে পুনরায় ওই দৃশ্য হইতেই থিয়েটার আরম্ভ হইল। পৃষ্ঠা ১২৬। নরেন্দ্রনাথের পাশার আড্ডায় আমিও যোগ দিতাম। সুতরাং আমার চিকিৎসার কোনো ত্রুটি ঘটিল না। অপরেশচন্দ্রের আতিথেয়তারও কোনো কমতি নেই, কিন্তু কিছুতেই কিছু হইল না। ব্যারাম বাড়িয়া চলিল। রাত্রে আমি জল বার্লি খাইতে ধরিলাম। প্রায় মাসখানেক ধরিয়া যখন এই দুর্ভোগ চলিতেছে, এমন সময় হঠাৎ এক রাত্রে একটা আশ্চর্য কাণ্ড ঘটিল। রাত্রি শেষের দিকে স্বপ্ন দেখিলাম একটি ভাঙা শিব মন্দির নিকটেই দিঘিতে কাকচক্ষু জল টলটল করিতেছে। আমি শিবের পুজো দিতে গিয়াছি। পূজক ব্রাহ্মণ আমাকে শিবের চরণামৃত খাওয়াইয়া দিলেন। ঘুম ভাঙিয়া গেল, আর ঘুমাইলাম না। মনে মনে খোঁজ করিতে লাগিলাম কোথায় সেই শিব মন্দির। মনে পড়িল আমাদের গ্রামের কিছু দূরেই একটি গ্রামের শিব মন্দিরের কথা। লোকে সেখানে অম্লশূলের ঔষধ আনিতে যায়।
কিন্তু সেখানে তো বড় দিঘি নাই, মন্দিরের পাশে ছোট একটি পুষ্করিণী আছে। যাহা হোক, মনে মনে শিবের উদ্দেশ্যে পূজা মানসিক করিয়া সকালে উঠিয়া হাত মুখ ধুইলাম। দুপুরে ঝোল ভাত খাইয়া ভয়ে ভয়ে বৈকালের প্রতীক্ষা করিতে লাগিলাম। কোনো যন্ত্রণা নাই, যেন মন্ত্রশক্তি গুণে সকল ব্যাধি নিঃশেষ হইয়া গিয়াছে। সম্পূর্ণ সহজ অবস্থা। অপরেশচন্দ্র প্রতিদিন বৈকালে জিজ্ঞাসা করিতেন, আজ কি খাইবেন? রোজ রোজ জল বার্লির কথা শুনিয়া বিরক্ত হইতেন, তিরস্কার করিতেন, বলিতেন, সাহস করুন, জল বার্লি ছাড়িয়া যাহা রুচি হয় পুষ্টিকর কিছু খাওয়া ধরুন, নইলে এমন করিয়া কতদিন বাঁচিবেন, ইত্যাদি। আমার কিন্তু সাহস হইত না, খাবার নামেই ভয়ে বুক কাঁপিত। আজ যেমন জিজ্ঞাসা করিলেন, সঙ্গে সঙ্গে বলিলাম, লুচি খাইব। অপরেশচন্দ্র যেন খুশিতে ভরিয়া উঠিলেন, হাসিয়া বলিলেন, সে কি মশায়, এই দুর্বুদ্ধি আপনাকে কে দিলে? বেশ তো জল বার্লি চলছিল, সামান্য 3 পয়সার মামলা, লুচির খরচ জানেন? রাত্রে তিনি লুচিই খাইতেন। সেদিন একটু ঘটা করিয়াই ঠাকুরকে আয়োজন করিতে বলিলেন। রাত্রে একসঙ্গেই দুইজনে আহার করিলাম। গ্রামে ফিরিয়া শিবের পূজা দিয়াছিলাম, চরণামৃত খাইয়া আসিয়াছিলাম। সেই দিন হইতে প্রায় 20 বৎসর সম্পূর্ণ সুস্থ ছিলাম। পরে পুনরায় সেই ব্যারামে আক্রান্ত হই। এবার আক্রমণ অত্যন্ত তীব্র। কলিকাতায় থাকিয়া প্রায় 4 মাস ধরিয়া কবিরাজি ঔষধ খাইয়া সে যাত্রা রক্ষা পাই। গত বৎসর পুনরায় তাহাই রূপান্তরে দেখা দিয়াছিল এবং ডাক্তারের শরণ লইয়াছিলাম, কারণ এবারকার ব্যাধির নাম নাকি করোনারি থ্রম্বোসিস। এইবার প্রসিদ্ধ কীর্তন গায়ক শ্রীমান রথীন্দ্রনাথ ঘোষ চিকিৎসার ব্যয় বহন করিয়াছিলেন। তখনকার দিনে খুব সদাচারে থাকিতাম, কারণ প্রায় বাড়িতেই থাকিতাম। মন ছিল নির্মল, তাই স্বপ্নে অনেক অদ্ভুত ব্যাপার দেখিতে পাইতাম। কোনো সময় ভবিষ্যৎ বিপদের ইঙ্গিত, কোনো সময় বা তাহার প্রতিকার পন্থা স্বপ্নে জানিতে পারিতাম। স্বপ্নেই আমি শ্রী গীতগোবিন্দের নিগূঢ় রহস্যের সামান্য সন্ধান পাইয়াছি। স্বপ্ন আমার অনেক সমস্যার সমাধান করিয়া দিয়াছে। শারদীয়া, আনন্দবাজার, 1366।